কলকাতা শহরেও দীর্ঘদিন ধরে ফায়ার অডিট বাকি, এমনটাই দাবি করেছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এখন প্রচুর রেস্তোরাঁ, শপিং মল, হাই রাইজ বিল্ডিং, বড় বড় সমস্ত বিষয় আছে। তো কলকাতা তো এটা একটা বিরাট সংখ্যায় আছে সেটা। তো দীর্ঘদিন ধরে আমি দপ্তরের দায়িত্ব পাওয়ার পর দেখেছি দীর্ঘদিন ধরে ফায়ার অডিট হয়নি, এবং ফায়ার অডিটই একমাত্র প্রোটেকশন মেকানিজম এই সমস্ত কিছু থেকে। এবং ফায়ার অডিটের পর এই সমস্ত সংস্থা যারা ফায়ার যে সেফটি প্রোটোকল যেগুলো মানছে না, তাদের সাথে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তাদেরকে যে কমপ্লায়েন্সেস গুলো জমা করতে হয় তারা অনেকেই সেগুলো জমা করে না, তার আগে ফায়ার লাইসেন্স পেয়ে যায়। দীর্ঘদিন ধরে ম্যানিপুলেশন হয় আর কি, এটা আমি দপ্তরে ঢোকার পরে বুঝতে পেরেছি। তো আমি দপ্তরের অফিসারদের সাথে কথা হয়েছে, আমরা ফায়ার অডিটের ব্যাপারে ভীষণ সিরিয়াস, এবং সমস্ত এই কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের এই অহেতুক যে আগুনগুলো লাগে, মানে যে যার পেছনে আমাদের আমরা যে গুরুত্ব দিই না, সেগুলো মেইন কারণ হয়ে যায়, সেগুলো বন্ধ করব আশা করছি। এক্সক্লুসিভ আর লাগবে, ফায়ার মনিটরিং এবং ইনভেস্টিগেশন দরকার। এটাও দপ্তরের অফিসারদের সাথে কথা হচ্ছে, আমরা চেষ্টা করছি সমস্ত যে সমস্যাগুলো ছিল সেগুলোকে কিভাবে মেটানো যায়। লখনৌয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন। কোচিং সেন্টারে বিধ্বংসী আগুনে মৃত 15 পড়ুয়া। প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দিল পড়ুয়ারা। हे भगवान।